के उधारे কি হাতের মধ্যে রক্ত কেন? এর মধ্যে যদি তা ঠিক কবুল বলে ফেলে, বিয়েটা যদি হয়ে যায়, না না, যে করেই হোক এই বিয়ে আটকাতেই হবে। আমি মানি না, এই বিয়ে আমি মানি না। চুপ, একদম চুপ। না, কেউ কোথাও যাবে না তাথই। দিন কবুল বলার আগে বিয়ে হয় না। এ বিয়ে হয়নি। তুমি আমার মেয়ের মতো মা, আমাকে বলো ওই রাজীব তোমার কি হয়? বলো মা, বলো রাজীব তোমার কে? আমার দুর্ভাগ্য। জানো যে রাজীবের সাথে তোমার কোনো সম্পর্ক নেই, না হলে কিন্তু কি করবেন? না হলে মেরে ফেলবেন? মেরেই তো ফেলেছিল আপনার এই গুণধর ভাই আমাকে। এখন আর আমি মৃত্যুকে ভয় পাই না। গত 3 বছর ধরে প্রতিদিন একটু একটু করে আমাকে মেরে ফেলেছে আপনার এই লম্পট ভাই। যা না তাই করেছে, সারাদিন শুধু মদ, মেয়ে মানুষ, জুয়া এসব নিয়ে থেকেছে। আর আমি কিছু বলতে গেলে, আঙ্কেল আপনি জানতে চেয়েছিলেন না রাজীব আমার কে হয়? হ্যাঁ, রাজীব আমার হাজবেন্ড। 3 বছর আগে আজ যেখানে তাঁত হয়ে বসে আছে না, ঠিক সেইখানে আমি বসেছিলাম। আজ যেভাবে তাঁতের কোরবানি হয়ে যাচ্ছে, ঠিক একইভাবে আমিও হয়ে গিয়েছিলাম। কিন্তু কেন তাঁতই? তুমি কেন? তোমার কি নেই? এতগুলো মানুষের ভালোবাসা সবই তো তোমার আছে, তারপরেও সবকিছু জেনে শুনে কেন নিজেকে কোরবানি করে দিচ্ছ তাথই? তাথইর ভাগ্য তো তোমার মতোই মা, ওর তো কেউ নেই। নাহলে এইরকম একটা সিদ্ধান্ত সব জেনে শুনে নিতে পারে? ড্যাড, আপনি ফ্রডদের কথা কেন শুনছেন? এরা সবাই প্ল্যান করে এসেছে যেন তাথইর বিয়েটা ভেঙে যায়। তাথইর বিয়ে ভাঙতে আমরা এখানে আসিনি, আমরা এখানে এসেছি তাথইকে বাঁচাতে। আর খালি হাতে না, সঙ্গে করে প্রমাণ নিয়ে এসেছি। এটা কি? এটা প্রপা রাজীবের কাবিন নাম আঙ্কেল। কি করছো তুমি হিমেল? যা এতদিন করা উচিত ছিল। অন্ধের মতো বিশ্বাস করেছি তোমাকে রাফা, আর তার বিনিময়ে তুমি আমার চোখে কালো কাপড় জড়িয়ে আমাকে ব্যবহার করে তুমি আমার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছ। বাহ রাফা, বাহ, চমৎকার চমৎকার করেছো তুমি। বিশ্বাস করো,